আমের সময় তো চলেই আসলো, আর প্রতি বছরের মতো এবছর আমাদের কাছে অনেক আম ধরছে। অনেক আম ধরছে এটা কেন বলছি, কারণ এখানে আমাদের একটা আম গাছ তোমরা দেখতে পাচ্ছ, আর ছাদের ওই পাশে আরও 2টা আম গাছ রয়েছে। সো টোটাল মিলিয়ে ভালোই এবার আমাদের কাছে আম আসছে। আর দেখতে পাচ্ছ আমি, বৃষ্টি দিদি, মেঘলা দিদি আর আমার ভাই মিলে আমরা 4জন মিলে আমরা আম ছিঁড়ছিলাম, আর এখানে আমরা এন্ট্রি দিয়ে দিলাম। আর তোমরা দেখতেই পেয়েছো আমরা একটা হাঁড়ির ভিতর আমগুলো কালেক্ট করছিলাম, আর সেগুলো এবার বের করার পালা। বাট বের করার চেষ্টা করছিলাম, বাট বের হচ্ছিল না। আর এখানে আমগুলো ভিজিয়ে রাখছি, কারণ আমগুলো যেহেতু কাঁচা আম, আর কাঁচা আমে খুব প্রচুর কষ থাকে, এই জন্য ভিজিয়ে রাখছিলাম যাতে কষগুলো বের হয়ে যায়। আর এখানে আম কাটাকাটি ছোলাছুলি চলছে, আমি আমার ভাই আর মেঘলা মিলে এটা করছিলাম। আর এখানে আমরা মশলা মিক্সড করছিলাম, আমি বৃষ্টি দিদি করছিলাম এটা, আর আমি পিছনে ক্যামেরা করছিলাম। এখানে আমরা অনেক স্পাইসিভাবে এটা বানাতে চেয়েছিলাম এবং বানিয়েছিলামও। এখানে আমরা প্রচুর ঝাল দিয়েছিলাম, কাঁচামরিচ প্লাস রেড চিলি পাউডার, আর এখানে আমরা সুগার, সল্ট এগুলোও দিয়েছিলাম যাতে টক ঝাল মিষ্টি এরকম কিছু একটা বানাতে পারি। আর সত্যি কথা বলতে এগুলো বানাতে বানাতে আমরা ছাদে এত গল্প করা শুরু করে দিয়েছিলাম, একটা আড্ডাখানা হয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছিল আমরা আড্ডাখানায় চলে এসেছি। অ্যাকচুয়ালি খাবার তো পেটে কখনো বসে থাকবে না, বাট এই মেমোরিজগুলোই মনে গেঁথে থাকবে, মনে থাকবে। আর এখানে হচ্ছে আমরা আমগুলো মাখাবো এখন, দেখতেই পাচ্ছ এখন আমগুলো মাখানো চলছে। সত্যি কথা বলতে আমগুলো খুবই টেস্টি হয়েছিল, যেটা তোমরা দেখে বুঝতে পারছো। আর এটা দিয়ে আমরা ভেবেছিলাম একটু ইউনিকভাবে কিছু করা যায়, মানে ডেকোরেশন। দেখুন কত সুন্দর লাগছে আমের পাতায় করে, আর দেখতে যতটা না সুন্দর লাগছে, খেতে তার থেকেও বেশি টেস্টি হয়েছিল। টাটা, বাই বাই।